প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো গো? তোমরা সকলে ভালো আছো? আচ্ছা আচ্ছা, আমি আমি খুব ভালো আছি। আর তোমরা তো এখন তৃতীয় শ্রেণীতে পড়ছো, ঠিক আছে? আজ তারিখ কত? আজকে একদম ঠিক বলেছো, 7 তারিখ। আর একের মাস, আর 2000 কত গো? 25 নয় 26 সাল। আজকে আমরা কোন বিষয় জানবো বলো তো? আজকে আমরা আমাদের পরিবেশ সম্পর্কে জানবো। পরিবেশ, ঠিক আছে? আমাদের পরিবেশ, আমাদের পরিবেশে আমরা আজকে একটা নতুন জিনিস জানবো। সেই নতুন জিনিসের নাম তোমরা বলবে, তোমরা এই করে জানবে, আমি বলে দিচ্ছি। আমরা আজকে নতুন জিনিস জানবো। সেই নতুন জিনিসের একটা বড়, জানো, সেটাকে বলছে জল সংরক্ষণ। কি? জল সংরক্ষণ। সংরক্ষণ। আচ্ছা, তোমরা, জল তো আমরা সকলের দিনেই পান করি, কিন্তু জল কি করে সংরক্ষণ করতে হয় তোমরা জানো? জানো না? তাহলে দেখো জল কি করে সংরক্ষণ করতে হয়। তোমাদের মতনই একটি ছোট্ট একটি কি ছিল, ছাত্রী ছিল। যে কি করেছিল জানো? সে একদিন পুরুলিয়াতে গেছে। কোথায় গেছে বলো তো? পুরুলিয়ায় গেছে। পুরুলিয়ায় গিয়ে সে খেলতে গেছে। খেলেছে, চারদিকেই শুকনো, ঠিক আছে? চারদিকে যখন শুকনো, তখন সে বলছে এত জল, বৃষ্টির জল কোথায় গেল? তখন একটা পাখি উড়ে এসে তাকে বলল, পাখিটির নাম কি জানো? টুনটুনি পাখি। পাখিটি বলছে যে যে জানো রিয়া, আমাদের জল খুব প্রয়োজন, জল খুব গুরুত্বপূর্ণ, জলকে সংরক্ষণ করতে হয়, ঠিক আছে? তখন সেটি ভাবতে ভাবতে রিয়া বাড়ি এলো। রিয়া বাড়ি এসে তখন বলছে, কি বলছে জানো? রিয়া বলছে যে মা মা, আমরা কি করে জল সংরক্ষণ করতে পারি বলো তো? তখন তার মা বলছে, একটু হাসলো, এসে কি বলছে জানো? ওই যে তুমি যে ব্রাশ করো, ঠিক আছে, আর যে স্নান করো, সেই স্নান করার সময় অতিরিক্ত জল তুমি ব্যবহার করছো না, ওখান থেকেই তুমি কি করতে পারো? ওখান থেকে তুমি জল সংরক্ষণ করতে পারো, ঠিক আছে? তখন রিয়া বলছে, আর কি করতে পারি মা? তখন তার মা বলছে, আর তুমি যে কি করো, যে সবজি ধুয়ে আমাকে সাহায্য করো না, সেটাও তুমি কি করো, কম জলে ধুয়ে জল সংরক্ষণ করতে পারো। তখন রিয়া বলছে, আচ্ছা আচ্ছা। তখন রিয়া তার মাকে বলছে, আচ্ছা মা, তাহলে বৃষ্টির থেকে যখন জল পড়ে, সেই জলটাও তো আমরা সংরক্ষণ করতে পারি। রিয়া বলছে, হ্যাঁ। রিয়ার মা বলছে, কেন পারো না? ওটাও তো আমরা করতে পারি, ঠিক আছে? তা এরপর রিয়া কি করলো জানো? রিয়া তার পাড়ার সমস্ত সবাইকে বলল এই জল সংরক্ষণের ব্যাপারে। তখন পাড়ার লোকেরা জল সংরক্ষণ করতে গেল, উৎসাহিত হলো এবং সচেতন হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এই রিয়া কি করে জল সংরক্ষণ করলো বলো তো? রিয়া জল সংরক্ষণ করলো কি, পাড়ার সকলকে জানিয়ে দিল জল কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলতে বলবে, তোমরা কি করে জল সংরক্ষণ করবে? ওই যে মুক্তি, তুমি বলো, তুমি কি করে জল সংরক্ষণ করবে? কি করে, বৃষ্টির জল রেখে? আচ্ছা আচ্ছা, তাহলে মুক্তি বলছে কি, বৃষ্টির জল সংরক্ষণ করে। বৃষ্টির জল সংরক্ষণ করে। আচ্ছা, ওইখানে ক্যারিনা আছে, ক্যারিনা বলো তো, কি করে তুমি জল সংরক্ষণ করতে পারবে? কি বললে? তুমি যখন ট্যাপ থেকে, কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়বে, সেই জলটি বন্ধ করে দেবে। আচ্ছা আচ্ছা, বেশ বুঝলাম। তাহলে ও কি করলো? ও হচ্ছে ট্যাপের ট্যাপের জল কি করবে? বন্ধ করবে, ঠিক আছে? বন্ধ করবে। আচ্ছা, এবার ওখানে সাহাবুল আছে, সাহাবুল বলো তো, তুমি কি করে করবে? তুমি পরিবারের গুরুজন থেকে বলবে চাষের কাছে অতিরিক্ত জল অপচয় করতে মানা করবে। আচ্ছা আচ্ছা, এটাও খুব ভালো। তাহলে চাষবাসের কৃষিকাজে ও কি করবে? কৃষিকাজে অতিরিক্ত অতিরিক্ত জল অপচয়
করতে মানা করবে, মানা করবে। তাহলে দেখো আমরা আজকে কি জানলাম, আমরা আজকে কি করে জল সংরক্ষণ করতে হয় জানলাম। তাহলে দেখো আকাশে জল কি পড়ছে, এই ট্যাপেতে পড়ছে, আর এগুলি গাছে পাচ্ছে, কিন্তু কম কম পড়ছে, মানে কি বেশি জল ব্যবহার হচ্ছে না। ঠিক আছে, আর সূর্য মামা এখানে সূর্য কি চারদিকে আলোকিত করে রেখেছে। তাহলে আজকে আমরা কি জানলাম, আজকে আমরা পরিবেশ সংরক্ষণ সম্পর্কে, পরিবেশ নয় জল সংরক্ষণ সম্পর্কে জানলাম। ঠিক আছে, তাহলে আজ তোমাদের ক্লাসটি এখানেই থাকলো। বসো বসো, পরের জন শিক্ষক মশাই আসছে, নিয়ে আরো তোমাদের ক্লাস নেবেন, বসো।